আসসালামু আলাইকুম। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা তৈরি করে রাখুন। বাচ্চারা তো খুব পছন্দ করে খায়। আজকে তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব। এটা কাঁচা আমের আমসত্ত্ব হলেও কিন্তু খেতে দারুণ মজার। এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি, ছিলে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমগুলো ঢেলে দিচ্ছি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে। এবার আমগুলোকে সেদ্ধ করে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। আর এই আমটা সেদ্ধ করতে কিন্তু 5 মিনিট লাগে, 5 থেকে 6 মিনিট, এর বেশি লাগবে না। এবার এই সিদ্ধ আমগুলোকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই পিউরিটা বের হয়েছে, এটা একটা পাতিলের মধ্যে নিব, নিয়ে এর মধ্যে চিনি অ্যাড করে দিব। আর এখন দিচ্ছি লবণ, দিচ্ছি বিট লবণ। এখানে আপনি চাইলে মরিচের গুঁড়া একটু দিতে পারেন সামান্য পরিমাণ, এতে করে খেতে আরও ভালো লাগবে। আমার বাচ্চারা খাবে, এজন্য আমি মরিচের গুঁড়াটা দিচ্ছি না। তারপর খুব ভালোভাবে জাল করে নিয়ে এরকম ঘন করে নিতে হবে। ঘন হয়ে গেলে এরকম একটা বড় থালার মধ্যে নিয়ে নিব, নিয়ে ছড়িয়ে দিব মিশ্রণটাকে। এবার কড়া রোদে 2 দিন শুকিয়ে নিব এই আমসত্ত্বটাকে। আপনি চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন, তবে রোদে শুকালেই ভালো। তারপর দেখুন 2 দিন পর আমসত্ত্বটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে ম্যাঙ্গো বারটা তৈরি হয়ে গেল, এটা আপনি পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এটা খেতেও দারুণ টেস্টি, দেখতে তো কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর।